বিসর্জনের পালা। কিন্তু বৃহস্পতিবার পড়ায় অধিকাংশ পুজো মণ্ডপে সপরিবারে থাকছেন উমা। শুক্রবার থেকে ঘাটে বিসর্জনের চাপ বাড়বে। সুষ্ঠুভাবে নিরঞ্জন পর্ব যাতে সম্পন্ন হয় সেই জন্য কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ যৌথভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। ঘাটে নিযুক্ত রয়েছেন পুরসভার সাফাই কর্মীরা। বুধবার নবমীর দুপুরে পুর কমিশনার ধবল জৈন সব বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে ঘাটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেন। প্রতিটি ঘাটে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন। বিসর্জন কাজে তদারকি করবেন তারা। ঘাট চত্বরে থাকছে অ্যাম্বুলেন্সও। ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। তবে বিসর্জনের পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। বাড়ি ও বারোয়ারি মিলিয়ে কলকাতায় প্রায় ৩,৫০০ পুজো হয়। এর মধ্যে বাড়ির প্রায় ২৫০টি। পুরসভার তথ্য অনুযায়ী ১৮টি গুরুত্বপূর্ণ ঘাটে বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয়। দশমীর ভিড় সামলানোর পাশাপাশি ঘাটে নিরঞ্জন পর্ব সামলাতে প্রস্তুত রয়েছে লালবাজার। ঘাটের পাড়ে বাড়তি পুলিশ মোতায়েন থাকছে। গঙ্গায় টহল দেবে রিভার ট্রাফিক পুলিশ। ড্রোন দিয়ে আকাশপথে নজরদারি চালানো হবে। বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরাও। জল পুলিশের দফতরে একটি রেস্কিউ টিম তৈরি থাকছে। সেখানে থাকছেন ৫ জন ডুবুরি। বাজে কদমতলা ঘাটে একটি বিশেষ লঞ্চে থাকছেন ৬ জন ডুবুরি। এছাড়াও বাগবাজার ঘাট, বাজে কদমতলা ঘাট, গোয়ালিয়র ঘাট ও নিমতলা ঘাটে মোতায়েন থাকছে ডিএমজির বিশেষ বাহিনী। নজরদারির জন্য ৭টি ঘাটে থাকছে ওয়াচ টাওয়ার। প্রত্যেকটি ঘাটে একজন করে ইন্সপেক্টরের আওতায় মোতায়েন থাকছে পুলিশের টিম, যার নজরদারি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডিসিরা। বিসর্জনের সঙ্গে সঙ্গে ঘাট সাফাইয়ের কাজে পুরসভার সঙ্গে সহযোগিতা করবে পুলিশও। জোয়ারের সময়েও অনেক পুজো কমিটির লোকজন বিসর্জন দিতে নামেন, ফলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রুখতে ঘাটে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। সুষ্ঠুভাবে নিরঞ্জন প্রক্রিয়ার স্বার্থে এবারও জোয়ার ভাটার সময় অ্যালার্ট দেওয়া হবে পুজো কমিটিগুলোর মোবাইল ফোনে। নিমতলা, বাজে কদমতলা, গোয়ালিয়র ঘাট ও বিচালি ঘাটে 4টি বোট থাকছে, যাতে জলে প্রতিমা ফেলার পর কাঠামোগুলো সরিয়ে ফেলা যায়। কোনো দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত উদ্ধার কাজ করা যায় সেই জন্য ডিসি কমব্যাটের নেতৃত্বে উদ্ধারকারী টিম থাকছে। কোনো পুজো কমিটি যাতে ডিজে না বাজায় সেদিকে কড়া নজর রাখছে পুলিশ। বিসর্জনের শোভাযাত্রায় কলকাতার 238টি গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পিকেট থাকছে। কেউ যদি ডিজে বাজায় অথবা সেরকম কোনো অভিযোগ পুলিশের কাছে আসে, সঙ্গে সঙ্গেই সেই পুজো কমিটিগুলির বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। আয়োজকদের গ্রেফতারও করা হতে পারে। নবমীর দিন পুরো কর্তৃপক্ষ গিয়ে ঘাট পরিদর্শন করে এসেছে। বিসর্জনের আবর্জনা ভেসে এসে জলের পাইপলাইনের মুখে যাতে বন্ধ না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ দফতর ও নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গার দূষণ আটকাতে প্রতিটি ঘাটের দুদিকে বাঁশের অস্থায়ী খাঁচা করা হয়েছে। বিসর্জনের আগে ফুল, বেলপাতা এবং অন্যান্য উপচার ঘাটের পাশে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই জন্য বসানো হয়েছে ডাস্টবিনও। হাই নিউজ নেটওয়ার্ক।